সে কিন্তু অসুস্থ না, তারপরও তাকে আমি যে খাওয়া দিচ্ছি ভাত মাখায়। এটা হলো আদর আর ভালোবাসা। তো রিসেন্টলি এই যে ফেসবুকে একটা মানে পোস্ট খুব ঘোরাঘুরি করতেছে, মানে অনেকে অনেক কিছু বলতেছে, যে যার মতন লেখালেখি করতেছে, যে দুজন যে ডাক্তার দম্পতি তারা আর কি যারা নিজেরা ইনফ্লুয়েন্সার, সবাইকে ভালো ভালো কথা বলে, সংসার টিকিয়ে রাখার কথা বলে, অথচ তাদের নিজেদের সংসারেরই তারা ইতি টানছে। 20 বছরের সংসার, তাদের 2টা সন্তানও আছে। তো অনেকে অনেক কিছু যে লিখতেছে বলতেছে যে যার মতন, বাট আমার মনে হয় আসলে এটা সম্পূর্ণ, আমি তাদেরকে নিয়ে কিছু বলবো না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। সংসার টিকিয়ে রাখা আসলে 2টা মানুষের আন্তরিক ইচ্ছার ব্যাপার। এখানে অনেক কিছু থাকে আসলে, সেগুলো বলতে গেলে অনেক কথা। এই যে যেমন আমাদের দুজনের মধ্যে দেখছেন আমি কত ঝগড়া করি, ওকে কত কিছু করি, কত কিছু বলি, আবার প্রয়োজনে আমি এই যে গালে তুলে ভাতও খাওয়াই দিই। তো এটাই হলো আর কি একটা স্বামী স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং আমি বলবো, বা দীর্ঘ পথ চলার কিছু টেকনিক বা ফর্মুলা। শুধু এক পক্ষ কোনো কিছু হয় না, দুজনেরই আন্তরিক ইচ্ছা, সম্মান, ভালোবাসা, অনেক কিছুই থাকে। তো যাই হোক, আমি যেমন প্রয়োজন পড়লে ওকে বকাঝকাও দিই, আবার এই যে গালে তুলে ভাতও খাওয়াই দিই। তো ওই যে আর কি ওই যে কথায় কথায় আজকাল বিশেষ করে কথায় কথায় ডিভোর্স, এই যে ডিভোর্স শব্দটা আর কি, মানে মাথার মধ্যে শুধু ডিভোর্স ঘুরে। ডিভোর্স কি আসলেই সমাধান? তো ডিভোর্স দেওয়ার আগে অনেকবার ভাবা উচিত আসলে। ডিভোর্স দিলে তো দেওয়া হয়ে গেল, পরে আফসোস করে লাভ নাই। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে, অনেক কিছু হতে পারে, কথা কাটাকাটি, মারামারি, ঝগড়াঝাটি, যাই হোক না কেন, আবার নিজেরাই বসে একটা সলিউশন বের করে, আরও যদি বাচ্চা থাকে, আমি মনে করব যদি বাচ্চা থাকে তাহলে নিজেদের একটু তাড়াতাড়ি খাও, সে ছোটো মানুষের মধ্যে গাড়িতে শেষ হচ্ছে না, তো নিজেদের মধ্যে একটা কথা বলে আন্ডারস্ট্যান্ডিং করে আর কি সুন্দরভাবে আসলে জীবন চালানো উচিত যদি সন্তান থাকে। যে মেয়ের ভয়েস কল শুনছে, মেয়ের পরীক্ষা চলছে, মেয়ে ব্যস্ত, তাই ভয়েস ওভারে পাপাকে প্রয়োজনীয় কথা বলে রাখছে। সেই ওই যে গাড়ি পরীক্ষা, গাড়ি, সব কিছু নিয়ে প্যারা মেয়ের। যাই হোক না কেন, পাপা সলভ করার মানুষ একজনই ছিল, পাপা। সেই মাস্টার সার্ভিসিংয়ে আমি তো বললাম যে শুধু একটু ব্রেক অয়েলটা চেক করে ব্রেক অয়েলটা দাও, আর তো তোমাকে এখন তুমি কিছুই করতে বলি নাই আমি। ওয়ানলি ব্রেক অয়েল আছে কিনা, যদি ব্রেক অয়েল শর্ট থাকে তাহলে ব্রেক অয়েলটা দিবা, ব্যাস কাজ শেষ। এই মুহূর্তে আর তোমার কোনো কাজ করতে হবে না। একটা দাম্পত্য জীবন অল্প সময়ের হোক আর দীর্ঘ সময়ের হোক, যাই হোক, আমি মনে করি এই যে স্বামী নামক ব্যক্তিটা যত সময় মাথার উপর ছায়ার মতন আছে, তত সময় মনে করি যে জীবনটা অন্যরকম, সমাজ অন্যরকম চোখে দেখে। আর যখনই এই স্বামী নামক ব্যক্তিটা মাথার উপর থাকে না, তখন কিন্তু সমাজ একটা নারীকে একদম ভিন্ন রূপে দেখে, একদম মানে দৃষ্টিকোণটা চেঞ্জ হয়ে যায়। আমার কাছে মনে হয় একটা মেয়ের জন্য 2টা ছায়া, একটা মেয়ের লাইফে 2টা ছায়া থাকে, একটা হলো বাবা আর একটা হলো স্বামী। এই যে মেয়ে সুদূর বিদেশ থেকে তার পানের থেকে চুন হলে পাপাকে ফোন দিয়ে ফেলে, মানে পাপা হলো তার সুপার হিরো, একমাত্র সলিউশন। আবার আমার কিছু হলে এই যে আমার হাজবেন্ডকে বলে ফেলি, পানের থেকে চুন হলে সে আমার একমাত্র সলিউশন। আমার তো বাবা নাই, যতদিন বাবার কাছে ছিলাম ততদিন বাবাই ছিল আমার সব কিছু, আমার পুরো লাইফের সলিউশন। এখন আমার হাজবেন্ড আমার সলিউশন। তো একটা মেয়ের জীবনে এই 2টা মানুষই আসলে পুরো লাইফ চেঞ্জার বা লাইফের সলিউশন, এভরিথিং। এর মাঝখানে আর কিছু হতে পারে না, আর কেউ এই দায়িত্ব, এই 2টা মানুষ যেভাবে নিবে একটা মেয়ের, আর কেউ নিবে না। অনেকেই অনেক কথা বলবে, কিন্তু আসল দায়িত্ব কেউই নিবে না। এটাই বলতে চাচ্ছিলাম।
ওকে খাওয়াতে খাওয়াতে কথাগুলো মনে হলো, তাই বললাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাপি ম্যারিড লাইফ লিড করার চেষ্টা করবেন আর কি। সব লাইফেই সমস্যা থাকে, সব কিছুর মধ্যে একটু সমস্যা থাকে, সেগুলো বুঝে সুন্দর করে সেগুলো হ্যান্ডেল করার চেষ্টা করবেন। কি করলে সেটা সুন্দর হয়, এটা আসলে নিজেকেই বের করতে হয়। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি ওকে পুরাটা আর কি খাওয়াই, বাকিটুকু ছোটো মানুষের মতন অনেক সময় নিয়ে নিয়ে খাওয়াবে, অনেক ধৈর্য ধরে বসে বসে ওকে খাওয়াতে হবে ছোটো মানুষের মতো। ঠিক আছে, ওকে বাই, আল্লাহ হাফেজ।